হ্যাঁ বাস অতটুকু ইন্ট্রো দিয়েছি, বাদ বাকিটা কেটে দিয়েছি। কেন জানো? কারণ এই মেকআপ টিউটোরিয়ালটা আমি দিওয়ালির জন্য করেছিলাম, কিন্তু আমার শরীর এতটাই খারাপ ছিল আর অফিসে এতটাই চাপ ছিল কাজে, যার জন্য আমি এডিট করে পোস্ট করতেই পারিনি। তারপর ভাবলাম ভিডিওটা আর পোস্টই করবো না। তারপরে এটাও মনে আসলো যে এত খাটনি করে আমি টিউটোরিয়াল ভিডিওটা বানিয়েছি, তাহলে পোস্ট কেন করবো না? যতই দেরি হোক আমি পোস্ট করব। তো আমরা টিউটোরিয়ালের ফার্স্টেই চলে যাবো স্কিন কেয়ারের উপরে, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে। তো স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়ে প্রাইমার ইউজ করে আমরা বেস মেকআপে চলে গেছি। তো আজকে বেস মেকআপে আমি ফাউন্ডেশন ইউজ করেছি, কনসিলার ইউজ করিনি। আর আজকের মেকআপে কিন্তু অনেক ভুল করেছি আমি, আবার সেই ভুলগুলোকে এই মেকআপের টিউটোরিয়ালেই আমি শুধরেছি। তো কীভাবে করেছি সেগুলো তোমরাও দেখে নাও। তোমাদেরও যদি এরকম টাইপের ভুল হয়ে থাকে মেকআপ করতে গিয়ে, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট ভুল যেটা করেছি সেটা হচ্ছে আজকে আমি একটুখানি বেশি ফাউন্ডেশন ইউজ করে ফেলেছি, যে একদম মানে সাদা, একটু বেশি সাদা হয়ে গেছে। বাট পরে এটাকে আমি আবার ঠিকও করে নিয়েছি। তারপরে সেকেন্ড ভুল হয়ে গেছে ব্লাশ। অ্যাকচুয়ালি ব্লাশটা না আমাদের একটা পাম্পে আসে, যেটা আমি ব্লু হেভেনের ব্লাশটা ইউজ করেছি, পাম্পে এসেছিলো। তো আমি যখন প্লেটে নিয়েছি তখন একেবারে অনেকটা বেরিয়ে গেছে, তো ওটাকে আমি ঢোকাতেও পারছিলাম না পাম্পের ভিতরে। তো তার জন্য ভাবছি ঠিক আছে ওয়েস্ট কেন করবো, দিয়েই দিই। এবার দিতে গিয়ে মুখ দেখো কী অবস্থা, মনে হচ্ছে কেউ আমাকে চর মেরেছে। তো কী করবো, ওটাকে ওয়েস্টও করতে পারবো না। তো ওটাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে 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 এটাকে নর্মালে আনার চেষ্টা করেছি। বাট তারপরে আমি পাউডারের হেল্প নিয়েছি। তো ফার্স্টে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেখো অনেকটা এখন ঠিক করে দিয়েছি। বাট তাও বেশি লাল লাগছে, আমার নিজেরই ভালো লাগছে না। বাট এখন আমি টিউটোরিয়াল করতে পেরেছি, আমি উঠতেও পারবো না, কারণ আমাকে এটা করতেই হবে। তারপর আমি পাউডার দিয়ে ওটাকে গোটা ফেসটাকে আমি সেট করেছি। গেল দুটো ভুল। এবার দেখো এটা একটু পরে না এটা অক্সিডাইজ হয়ে ঠিকও হয়ে যায়, মানে নর্মাল হয়ে যায়। হ্যাঁ হয়তো এই মেকআপটা আমার একটু কুল টোন বেশি হয়ে গেছে, বাট আমি সেটাকে পাউডার দিয়ে কন্ট্রোল করেছি, আমি সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে কন্ট্রোল করেছি। আমি কিন্তু এটাকে এখন কন্ট্রোল দিয়েও ব্লেন্ড করব, কন্ট্রোল দিয়ে ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো। তো আমরা চাইলে যদি এরকম কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায়, ফাউন্ডেশন বেশি হয়ে যায়, হয়তো ব্লাশ বেশি হয়ে যায়, তো আমরা কিন্তু সব জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো দেখো এখন আমি কন্ট্রোল করব, কন্ট্রোল করার পরেই কিন্তু ফেসটা দেখবো অনেকটা মানে সাটেল হয়ে গেছে, অনেকটা নর্মাল হয়ে গেছে, বুঝতেও পারবে না যে বেশি হয়ে গেছে। তো যার জন্য আজকে আমার ক্রিম ব্লাশ যেহেতু বেশি পড়ে গেছিলো, যার জন্য আমি কিন্তু আজকে কোনো পাউডার ব্লাশের ইউজ করিনি, ঠিক আছে। তারপরে দেখো আমি পাউডার দিয়ে আমার হাইলাইটেড জোনগুলোকে আমি হাইলাইট করছি, যাতে আমার ব্লাশটা একটু কম মানে দেখা যায় বা বোঝা যায়। করার পরে এখন দেখো, তো যখন ফার্স্ট দেখিয়েছিলে যে আমার ব্লাশ দেওয়ার পরে আর এখন ব্লাশ দেওয়া, তো অনেকটা নর্মাল হয়েছে কিনা তোমরা কমেন্টে প্লিজ জানাও। তারপর আমি আইব্রোটাকে ড্র করে নিলাম ভালো করে। তারপর চলে গেলাম আমরা আই মেকআপে। আই মেকআপে একদম আজকে আমি নিউড রেখেছি, কারণ হচ্ছে আজকে আমি যে জুয়েলারিগুলো দিয়ে সাজবো সেগুলো না একেবারে হ্যান্ডমেড। তো আমি চেয়েছিলাম যে সেইগুলোকে পপ আপ করাতে গিয়ে আমার মেকআপটাকে একটু হালকা রাখতে। তো যার জন্য আমি একটা ব্রাউন কালার দিয়ে গোটা আইলিডটাকে ব্লেন্ড করে নিয়ে আমি সামনে জাস্ট একটা বেজ কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বাস এই আজকে আমার আই শ্যাডোর মানে আই মেকআপ ছিল, এর চেয়ে বেশি আর কিচ্ছু করিনি। তারপরে আমি আই লাইনার পরে নেব, সেটাও হচ্ছে একদম উইঙ্ক করে না, মানে একদম যেখানে চোখ শেষ হচ্ছে ততটুকুই আমি রেখেছি, এর চেয়ে বেশি বাড়াইনি আর একদমই খুব একটা মোটাও করিনি। বাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেম আই শ্যাডো ব্রাউন কালারটা দিয়ে আমি নিচের আন্ডার আইটাও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে চোখটা একটু খোলা খোলা লাগে দেখতে। তারপরে আমি একটা কনসিলার দিয়ে আমি একটা কাজল বানাই, হোয়াইট কাজল বানাই কনসিলারের পাউডার দিয়ে, আমি সেইভাবে আমি হোয়াইট কাজল ইউজ করেছি। দেখো তোমাদের কাছে যদি হাতের সামনে হোয়াইট কাজল না থাকে তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারো। করে নেওয়ার পরে যেহেতু নিচের আইল্যাশগুলো হোয়াইট হোয়াইট হয়ে থাকে কনসিলারের কারণে, তার জন্য আমি আরও একবার ব্রাউন কালার দিয়ে আইশ্যাডোটাকে নিচেও ব্লেন্ড করে নিয়েছি। তারপর মাস্কারা দিয়ে আমরা চোখের আইল্যাশ আর নিচের লোয়ার ল্যাশটা দুটোকে আমরা ভালো করে কোটেড করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো রকম আইল্যাশ ইউজ করিনি। একটা শরীর ভালো লাগছিল না, বারবার বুঝতেই পারছো নাক টানছি। আর সেদিনে মেকআপ করতেও খুব অসুবিধা হচ্ছিলো, ব্লেন্ডিং করতে খুব সর্দি লাগছিলো। এরপর পড়লাম মুশকিলে আমি হচ্ছে লিপস্টিক নিয়ে, কারণ আমার যেহেতু স্কিন আজকে একটু বেশি হাইলাইট হয়ে গেছে, একটু বেশি সাদা, মানে সাদা বলবো না, দৃষ্টিকে একটু কুল টোনে চলে গেছে, যার জন্য আমি চাইছিলাম আজকে একটু নিউড পড়তে। তাই আমি এই সুন্দর একটা নিউড কালার চুজ করেছি। ব্রাইডাল সিজন তো চলেই এলো, তো যে কোনো ধরনের মেকআপ বলো বা ব্রাইডাল বুকিং বলো তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি করে দেবো, সেটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তোমাদের এখানে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। সাথে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুক হ্যান্ডেলেরও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো প্লিজ তোমরা কন্ট্যাক্ট করতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে যদি তোমরা সাজতে চাও, যে কোনো ধরনের পার্টি মেকআপ বলো বা ব্রাইড বলো বা যে কোনো ধরনের, তোমরা যদি হলদি মেহেন্দি যদি তোমরা প্যাকেজ হিসাবেও করতে চাও তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো লিপস্টিক দেখো আমাদের এখানে পড়াই হয়ে গেছে। তো এবার চলে যাবো একটুখানি হাইলাইটে। আজকে যেহেতু আমি একটু পিঙ্ক পিঙ্ক হাইলাইট দিয়ে ফেলেছি, যেন সেটাকে একটুখানি টোন ডাউন করার জন্য আমি একটা হালকা রোজ গোল্ড টাইপের একটা কালার আমি
ইউজ করেছি। আর দেখো একদম কিন্তু মানে একটা আলাদাই শাইন দিচ্ছে। এই হাইলাইটারটা আমার ফেভারিট। তো যদি প্রোডাক্টের ব্যাপারে জানতে হয় কমেন্ট করো, আমি অবভিয়াসলি প্রোডাক্টের নাম বলে দেবো, শেড বলে দেবো, সব কিছুর ভালো করে দিয়ে এবার কিন্তু আমি একেবারে আমার ফাইনাল লুকটা নিয়ে আসবো। আর যদি এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো রকম সাজেশন থাকে যে এরকম টাইপের লুক দেখতে চাও বা অন্যরকম লুক দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনাল লুকটা। দিশাহারা কেমন বোকা মনটা রে, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे